স্বাগত সকলকে আরেকবার। আমরা আছি কক্সবাজারের যে ঈদগাঁও যে আশ্রয়ন যে প্রকল্প সেখানে আছি, যেখানে প্রধানমন্ত্রী আগামীকাল এই যে ঈদগাঁও 146টি যে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ দেবেন এবং এরই মধ্য দিয়ে এই উপজেলা ঈদগাঁও উপজেলা, সদর উপজেলা এবং মহেশখালী উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে। সেই সাথে কক্সবাজার জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে, কারণ ইতিপূর্বেই আরও 6টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়ে গেছে। কক্সবাজারে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মন। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। এই যে প্রধানমন্ত্রীর এই প্রয়াসের মধ্য দিয়ে আপনি তো কক্সবাজারে একেবারে সরজমিনে এইগুলো আপনি দেখেছেন, আসলে মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পগুলো আপনার কাছে কেমন মনে হয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সময়ে যে কাজটি করেছিলেন যে কেউ ভূমিহীন কেউ গৃহহীন থাকবে না, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পদাঙ্ক অনুসরণ করে সবসময় একটা কথাই বলেন যে বাংলাদেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তারই একটি উজ্জ্বলতম উদাহরণ এই আশ্রয়ণ প্রকল্প, যার মাধ্যমে সবাই ঘর পেয়েছে, যেটা আসলে সত্যিই অকল্পনীয়। যে মানুষটির ঠিকানা ছিল না, যে মানুষটির ঘর ছিল না, যে মানুষটির আশ্রয় ছিল না, সেই মানুষটি আজকে ফিরে পেয়েছে তার একটি ঘর, ফিরে পেয়েছে তার সম্মান, ফিরে পেয়েছে তার মর্যাদাবোধ। তো এটা সত্যি অভাবনীয়। বিশ্বের কোনো দেশে এভাবে কোথাও দেয়া হয়েছে কিনা আমার জানা নেই। তো আমরা আজকে কক্সবাজারে এসেছি। কক্সবাজারে দেখলাম যে এখানে প্রায় 100 কোটি টাকার জমি, খাস জমি উদ্ধার করে সেখানে আশ্রয় প্রকল্প 2-এর মাধ্যমে ঘর করে দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে সেই ঘরগুলো হস্তান্তর করবেন এবং যা সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করে আছে মানুষগুলো। এবং আপনারা জানেন যে এই ধরনের প্রকল্প শুধু রাষ্ট্রীয়ভাবেই নয়, এটি একটি মানবিকভাবেও বিশ্বের কাছে। ধন্যবাদ। এটি বিশ্বের একটি রোল মডেল। যেমন আচ্ছা, আরেকটি বিষয় যে কক্সবাজার কিন্তু গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষিত হবে, মুক্ত জেলা হিসেবে ঘোষিত হবে। তার মানে কি, আর যদি কেউ ভূমিহীন, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে ভূমিহীন হয়ে যেতে পারে, গৃহহীন হয়ে যেতে পারে, তো এরকম মানুষ যদি থাকে তাদের জন্য কি ব্যবস্থা থাকবে? না, এটা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় যে কথাটি বলেন, আমি একটু আগে বললাম যে এরপরেও কেউই ভূমিহীন গৃহহীন থাকবে না। কেউ যদি ভূমিহীন গৃহহীন হয়ে পড়ে তাকেও আবার পরবর্তীতে এই ভূমি এবং গৃহ দেয়া হবে। মানে এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে, চলমান, এটা সবসময় অব্যাহত থাকবে। মানে গৃহহীন ভূমিহীন মুক্ত হলেও যে গৃহহীন ভূমিহীনদের জন্য যে প্রধানমন্ত্রী যে উপহার মুজিব বর্ষের, এটি অব্যাহত থাকবে। হ্যাঁ, এটা সবসময়। শুধুমাত্র কক্সবাজার জেলাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কেউ ভূমিহীন এবং আশ্রয়হীন থাকবে না। সবারই একটি ঘর হবে, সবার একটি পরিচয় হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জনাব সাখাওয়াত মন, প্রধানমন্ত্রী উপপ্রেস সচিবের সাথে। ওনার কণ্ঠে যেটি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা আছে, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, মুজিব বর্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, তার একটি সফল বাস্তবায়ন আমরা দেখছি। এটি কেবল স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা।